আওলাদ, নবীর আওলাদ। সাহাবীদের কথা হলো নবীর আওলাদ যেখানে উপস্থিত থাকে ওখানে কোনো সাহাবী কয়া কারো ভেল নেই। যেখানে নবীর আওলাদ কি থাকে, উপস্থিত থাকে, ওখানে আর কারো বেল নাই। এটা হচ্ছে 80% সাহাবীদের মত। বাকি আছে কয় পার্সেন্ট? 20%। 20% সাহাবীরা বলতেছে যে হাসান নিয়েছে ঠিক আছে, কিন্তু মুয়াবিয়াকে দেওয়া উচিত ছিল। মুয়াবিয়াকে দেওয়া কি ছিল? কিছু অতি বুদ্ধিমান আছে না সমাজে, আরে আর এই ফাও কথা কয়, কি আছে না? দেখবেন আপনারা দুই ভাই বালা চলতে আছেন, ওর টেনশন এই দুই ভাইয়ের মধ্যে কবে একটা কাজা হান্দাইব, এই চিন্তা ওই ঘুমায় না। ওই গিয়ে আপনারা কয় কি রে বেড়া, তুই যে চাইরা জরুন খেতে আছো, তুই জরুন তো 4.5 পাবি। কাকা আপনি জানেন কেমন? হ্যাঁ বেড়া, আমি তো বাহার লাগে চলছি, আমি তো জানবো। এই বিত্তে ফ্যাস একটা লাগাই দিল। কয় আসলে বায়া যে খাইতে আছে, আমি মনে হয় 4.5 তুই পাবো। তো এই বেড়া এটা লই আবার বোর কাছে যায়, কয় হুনছ, কয় কি, কয় যে কাকাই আছে না, কয় হ, কাকাই কইছে আমি নাকি 4.5 পাবো, খাইতে আছি চাইরা। ওই হ্যাঁ তো আবার হ্যাঁ তোর বেশি করা। হ্যাঁ এলিকি তো তোমারে কইছিলাম যে তুমি আমি না মুরব্বিকে দিয়ে এটা মাফিয়া হিসাব নাও। তো এই হ্যাঁ একটা কাজা হাজায় বেরিয়েছে, আর ওই যে লাগাইছে হ্যাঁ আর দেশ নাই, হ্যাঁ লাগাই এখন বাড়ছে। এইরকম লাগাই না ফাটি ওই জামানায়ও ছিল। এই লাগান্না ফাটিরা আবার কইতে আছে যে কথা ঠিক, এই খেলাফত আমিরে মুয়াবিয়াই পায়। আল্লাহর হাবিব জীবদ্দশায় বলে গিয়েছিলেন যে আমার শরীয়তে পর্দা করার পরে আমার উম্মতের মাঝে এমন একটা ফিতনা লাগবে, আর ওই ফিতনার সমাধান হবে আমার নাতি হাসানকে দিয়া। কাকে দিয়া? হাসানকে দিয়া। এই একটা ফিতনা লাগিয়া গেল। এই 20% মানুষ ওই 80%-এর ভিতরে ঢুকিয়া খালি এটা কানাঘোষা করতেছে। এক পর্যায়ে দুই পক্ষ হয়ে গেল। আমির মুয়াবিয়ার একটা পক্ষ হয়ে গেল, হাসানের একটা পক্ষ হয়ে গেল। ইমাম হাসান দেখতেছে মদিনাতুল মুনাওয়ারায় শান্তির শহরে অশান্তি লেগে গেছে। এই শান্তির শহর অশান্তি লেগে গেছে। ইমাম হাসান চিন্তা করে দেখে আমার ক্ষমতার দরকার নাই, আমার নবীর উম্মতের মাঝে শান্তির দরকার। কিসের দরকার? কিসের দরকার? আর আমরা হইলে কইতাম জনগণ সব চিরা খাক, আমার ক্ষমতা টিকাইতে যত জনের ফায়ার করা লাগে কোনো টেনশন নাই, করতে থাক। কিন্তু ইমাম হাসান কয় না না না, আমার নবীর উম্মতকে বাঁচাবার জন্য আমার ক্ষমতার দরকার নাই, আমি ক্ষমতা ছেড়ে দেব, আমি মুয়াবিয়াকেই ক্ষমতা দিব, তারপরেও যেন মদিনার মানুষ শান্তিতে থাকে। আচ্ছা 80% বেশি না 20% বেশি? 80% বেশি, হুদা বেশি না, অনেক বেশি। এরপরেও 20%-এর লগে এরা টিকতে, তার কারণ সত্যের জোর দুনিয়া একটু কমই থাকে। ইমাম হাসান আমিরে মুয়াবিয়াকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন আমার নানার সাহাবী শোনো, আমি হাসান ক্ষমতা ছেড়ে দেব, তোমাকে বসাবো মসনদে, তুমি হবা এই শহরের প্রধানমন্ত্রী, কিন্তু আমার শর্ত আছে। কি আছে? কি আছে? এই যে আমির মুয়াবিয়াকে নিয়ে যে বেজাল, এই শর্তগুলির জন্য ইমাম হাসান শর্ত দিয়েছেন। প্রথম শর্ত যে তুমি ক্ষমতায় বসবা, রাষ্ট্রপ্রধান হবা, রাষ্ট্র চালাইবা, কিন্তু তুমি যখন ক্ষমতা ছেড়ে দিবা এই ক্ষমতা যাবে ইমাম হুসাইনের হাতে। কার হাতে? ইমাম হুসাইনের হাতে। যদি ইমাম হুসাইনের হাতে ক্ষমতা না দাও, মদিনার বয়স্ক সাহাবী যারা মুরব্বী সাহাবী আছে না, মুরব্বী সাহাবীদেরকে ডাকবা, তাদেরকে নিয়ে মশক করবা, পরামর্শ করবা, পরামর্শ করার পরে ডিসিশন দিবা। যদি তারা ইমাম হুসাইনকে মানতে চায়, ইমাম হুসাইনের হাতে এই মসনদ দিয়া দিবা। তো মুয়াবিয়া বলল আর অনেকগুলি শর্ত আছে, এত শর্ত বলা যাবে না।
মুআবিয়া বলল ঠিক আছে, আমি যখন মসনদ ছেড়ে দেব ক্ষমতা দেব কার হাতে? হোসাইনের হাতে। কার হাতে? হোসাইনের হাতে। সব দলিল আদিল্লাহ সইপত্র করে ইমাম হাসান বলতেছে মদিনার সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে আপনারা আমার নবীকে মানেন? তারা বলে জি হুজুর আমরা নবীকে মানি। আপনারা জানেন যে আমার নবী আমাদের ব্যাপারে কি বলেছেন? তারা বলে জি হুজুর আপনার ব্যাপারে আপনার নবী কি বলেছেন? ইমাম হাসান ডাক কয় আমার নবী আমাদের ব্যাপারে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন জান্নাতি যুবকদের সরদার হবে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। কয় আমি হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সরদার। এবং রাসূল বলেছেন হাসান আর হুসাইন আমার থেকে আর আমি হাসান আর হুসাইন থেকে। এই তিনজনের মাঝে কোনো পার্থক্য, এই তিনজন একই, তিনজন একই। বন্ধুরা রে আমার, মুআবিয়া ক্ষমতা নিলেন, হাসান সবাইকে ডাইকা বুঝাইয়া দিলেন আমি ইচ্ছা করে ক্ষমতা ছাড়ছি, আপনারা আজকে থেকে মুআবিয়াকে মানবেন, কোনো ঝগড়া ফেসাদ করবেন। সবাইরে যখন বুঝাইয়া দিছে, ওই 80% যখন বুঝাইয়া দিছে, তারা বলছে যেখানে আমাদের ইমাম বলছে ওখানে আর আমাদের কোনো কথা নাই। মানা শুরু হয়ে গেল কাকে? মুআবিয়াকে। কাকে? মুআবিয়াকে মানা শুরু হয়ে গেল। মুআবিয়া ক্ষমতা পায়া ক্ষমতা খাটাইতেছে, ভালো মানের খাটাইতেছে, ভালো খাটাইতেছে। হঠাৎ মুআবিয়া মসনদ ছাড়ার সময় হয়ে গেছে। কি হয়ে গেছে? মসনদ ছাড়ার সময় হয়ে গেল। হাসানের সাথে চুক্তি ছিল যখন তোমার বয়স শেষ তখন ক্ষমতা কার হাতে যাবে? হোসাইনের হাতে যাবে। কিন্তু ক্ষমতার লোভ, কঠিন লোক, টাকার লোভটা কঠিন লোক। টাকা যখন সামনে আয়, কে ফিসাব আর কে মালানা সাহেব আর কে মুজল্লি সুযোগ পাইলে একটু টান দেয়। এটা কঠিন লোক। কাছের বন্ধু টাকা হাওলাত দেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে দুইজন শেষ। এই টাকা এমন একটা জিনিস। বন্ধুরা রে আমার, আমির মুআবিয়া হাসানের কথা আর রাখলেন না, ক্ষমতা দিয়া দিলেন জিদের হাতে। কন্যা নাউজুবিল্লাহ। কার হাতে? যদিও কোন লোক বলতেছে যে এজিদ ওই সময় ভালো ছিল। ওই সময় ভালো? আচ্ছা, শয়তান কি এক সময় ভালো আছিল না? শয়তানের ঘটনা জানেন না? শয়তান 700 বছর ইবাদত করছে। কত বছর? মানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। কোন কিতাবে 7, কোন কিতাবে 6। আচ্ছা, ইবাদত করছে না? সন্দেহ আছে? সবাই কোন সন্দেহ আছে? যথেষ্ট পরিমাণ ইবাদত করছে না? লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা বলছে যে তুমি হচ্ছ মুআল্লিমুল মালাইকা, মুআল্লিমুল সমস্ত ফেরেশতার সর্দার তুমি। তা চিন্তা করেন কি পরিমাণ ইবাদত সে করছে। আর অহন হের আপনারা নাম দিয়েছেন কি? কি দিয়েছেন? তো একজনও তো কয় না হ্যাঁ আবেদ, হ্যাঁ হিসাব, কে কননি। যদি হলেন যে এন্দা শয়তান, হ্যাঁ জীবনও হারেন। তো এজি যতই বুজুর্গ থাকুক আর বেজুর্গ থাকুক, যাই কিছু থাকুক, ছিল নেন আপনার কথা ধরলাম ছিল। ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার সাথে সাথে তার একটা অভ্যাস জারি হলো মদ পান করা। কি পান করা? আলাতুল মদ খাইতে। আপনি বলবেন হুজুর বানায় করেনি, আপনার সামনে তো কিতাব নিতাব নাই। আমি কব এখন কিতাব কিনো লাগে না, এই যে মোবাইলটা আছে না, খালি হাতও দেন, কিতাব কি রেকর্ড দেখা দিই। আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানেন, আপনি যদি 4 মাযহাবকে মানেন, তাহলে আমার কথাও আপনার মানতে হবে। কারণ আমার কথা এই 4 মাযহাবের ভিতরেই, বাহিরে না। মদ পান করা শুরু করলেন। তারপরে প্রতি রাইতে ওই শহর থেকে একজন করে রমণী তার রুমে নিতেন। নেওয়ার পরে কি সেজদা দিতেন নি?
যা করার করতেন, ছেড়ে দিতেন। এই শুরু হয়ে গেল এজিদের কুকর্ম। মদিনার বড় বড় সাহাবীরা খেপে গেলেন, মদিনার বড় বড় সাহাবীরা খেপে গেলেন। সাহাবীরা ডাক ডাক, ও হুসাইন, হুসাইন, হাসানের সাথে তো এমন কথা ছিল না যে মুআবিয়ার পরে মসনকে বসবে এজিদ। এখন এজিদ বসার পরে তো এই মক্কা মদিনার অবস্থা ভালো, এই মক্কা মদিনার অবস্থা ভালো না। এখন কি করবা? ক্ষমতা তার কাছ থেকে ছিনায় আনতে হবে। ক্ষমতা কি করতে হবে? ছিনায় আনতে হবে। বন্ধুরে আমার, এই সময় আবার কুফা থেকে এক দল মানুষ চিঠি লিখতে শুরু করলেন। কি লিখতে? চিঠি লিখতেছে মদিনায় ইমাম হুসাইনের কাছে। কার কাছে? ইমাম হুসাইনের কাছে কুফার মানুষগুলো চিঠি লিখতেছে, চিঠি লিখতেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, লিখতে লিখতে 40,000 চিঠি লিখেছে। কত হাজার? 40,000 চিঠি লিখেছে। আর ওই চিঠির ভিতর লেখা হলো, হুসাইন আপনি কুফায় আসেন, আপনি কুফায় আসেন গো হুসাইন। আমরা কুফার সমস্ত মানুষ এজিদের শাসন মানি না, আমরা আপনার শাসন মানতে চাই, আমরা আপনার হাতে বায়াত হতে চাই। সুবহানাল্লাহ। আপনার হাতে কি হতে চাই? একটা দুইটা চিঠি দিতে দিতে 40,000 চিঠি দিছে। কত হাজার? কিন্তু ইমাম হুসাইন আসে না। ক্ষমতার লোভ যদি তার ভিতরে থাকতো, সিডি একটা যাইতে দেরি, দৌড় দিতে দেরি হইতো নি। ওই জায়গায় 40,000 চিঠি গেছে, কিন্তু ইমাম হুসাইন চিঠির দিকে তাকায় না। ইমাম হুসাইন সবর করে আছে কার উপর? ইমাম হুসাইনকে যখন 40,000 চিঠি দিলেন, মদিনার মুরব্বী সাহাবীরা আসলেন, হুসাইনকে ডাক ডাক, হুসাইন তুমি কুফায় যাও, তুমি। এই কুফাবাসী ইমাম হুসাইনের বাবা শের খোদা হযরতে আলীকে হত্যা করেছেন। শের খোদা হযরতে আলী মসজিদে কৌবা, মসজিদে কোবা, যারা হাজী সাহেব আছেন গেলে দেখবেন, মসজিদে কোবার ইমাম ছিলেন শের খোদা হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াবার জন্য মসজিদে ঢুকলেন। কিসের নামাজ? সবাই কোন? ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যখন ঢুকলেন, শের খোদা আলী তাকায়া দেখে, রে আজকে কিছু কিছু নতুন মুসল্লি দেখা যায়। কিছু কারা ফজর নামাজ পড়তে আসে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, বা সব সময় আসে, এটা ইমাম সাহেব জানে কি জানে না? কারণ আজকে আমি যদি ফজরের নামাজ পড়তে ঢুকি, আর ওখানে যেটুকু মানুষ আছেন, আমি যদি আয়া দেখি এগুলো, আমার ভিতরে তো একটা ক্ষুদুর মুদুর করে কি হঠাৎ ঘটনা ঘটলো নি, কিছু হইল নি। কারণ ফজর নামাজ পড়ি 7 জন 8 জন 9 জন 10 জন, হ্যাঁ যদি 30-40 জন হয়ে যায়, তার সন্দেহ আসে কি আসে না? ইমাম হুসাইনের বাবা বলতে শের খোদা আলী, আমি আজকে মসজিদে ঢুকে দেখি সামনের কাতারে। কোন কাতারে? জোরে কয় না। সামনের কাতারে বসা কিছু মুসল্লি, নতুন মুসল্লি, তাদেরকে কখনো দেখি নাই, তবে মসজিদ থেকে কি বার কইরা দেওয়া যায়নি? ইমাম হুসাইনের বাবা শের খোদা আলী যায় নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে ফজরের নামাজের নিয়ত করলেন। কোন নামাজ? ফজরের নামাজের প্রথম রাকাত পড়া শেষ, দাঁড়ালেন, কেরাত পড়লেন। দ্বিতীয় রাকাতের রুকু যখন দিলেন, রে বাবা, ওই নতুন মুসল্লিগুলি অতর্কিত ভাবে হামলা শুরু করলেন, তার বাড়ির আঘাত শুরু করলেন। শের খোদা হযরতে আলী নামাজের বিছানায় শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। এই কুফার মানুষ,
কোন জায়গার মানুষ? এই জন্য ইমাম হুসাইন ওখানে যাইতে চায় না, কারণ ইমাম হুসাইন তো জানে এদের ইতিহাস ভালো না, এদের ইতিহাস। 40,000 চিঠি যখন আসছে, 40,000 চিঠি পাওয়ার পরে হোসাইন যায় না। সাহাবীরা বলতেছে হোসাইন আপনি যান, বায়াত করান। আবার কিছু সাহাবী কয় না হোসাইন যায় না। এখানেও দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়ে গেল। ওই জায়গায় আবার মুসলিম বিন আখিলকে পাঠানো হলো যে তুমি আগে খবর নাও ওখানের অবস্থা কি, ওখানের অবস্থা কি, যদি পরিবেশ ভালো দেখো তাহলে যাব। সে গেলেন কুফায়, অনেক দিন ওখানে তো হাইটা যাইতে হবে। গেলেন কুফা শহরের খবর নিলেন, খবর নিয়ে দেখে পরিস্থিতি খুব ভালো, পরিস্থিতি খুব ভালো। বন্ধুরা রে আমার, পরিস্থিতি ভালো খবর নিয়ে আসলে জানালেন ওখানে আবার মুসলিম বিন আকিলের 2টা সন্তান তারা হত্যা করছে। এখানে অনেক লম্বা ইতিহাস। এই খবর যখন ইমাম হোসাইনের কাছে দিলেন যে পরিস্থিতি ভালো, ইমাম হোসাইন যাত্রা করলেন কুফার দিকে। কোন দিকে? জোরে কোন দিকে? কুফার দিকে রওনা করলেন। অনেক দূর গেলেন, যাইতে যাইতে কুফা শহরে ঢুকলেন। ঢোকার পরে এখানে তাবু গাড়বে। কি গাড়বে? তাবু গাড়বে রে, তাবু গাড়বে। লাঠি গাছে যখন কোপ দেয় রক্ত বের হয়, গাছে যখন কোপ দেয় রক্ত বের হয়, মাটিতে যখন কোপ দেয় রক্ত বের হয়, যেখানে কোপ দেয় রক্ত